এখানে দেখেন y সমান a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c ইন্টু c। তো এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করতে হলে দেখেন প্রথমে আমরা এই অংশটার সাথে যে c গুণ আছে এটাকে আমরা আগে গুণ করে নেব। তো এখানে দেখেন a প্লাস b প্লাস c যা ছিল সেটা বসালাম, আর এখানে আমরা এই b প্লাস c সাথে c গুণ করব। তো b আর c গুণ করলে bc, আর c সাথে c গুণ করলে c ইন্টু c। এবার দেখেন আমরা এই অংশ হুবহু বসাই দিলাম a প্লাস b প্লাস c, আর এই অংশে দেখেন এখানে BC আছে বসালাম, আর দুইটা একই জিনিস গুণ অবস্থায় থাকলে একটি হয়, তার মানে দুইটা সির পরিবর্তে আমরা একটি সি লিখলাম। এবার দেখেন এখানে যা ছিল আমরা তাই বসালাম, আর এখান থেকে আমরা সি কমন নেব, তাহলে থাকে কি B প্লাস 1। তো এবার দেখেন A প্লাস B প্লাস C যা ছিল বসালাম, আর আমরা জানি এখানে যা 1 যার সাথে যোগ অবস্থায় থাক না কেন 1 হবে, তার মানে 1 এর সাথে যাই যোগ হোক না কেন সেটা কি হবে 1 হবে। তো আমরা c ইন্টু 1 বসালাম। এবার দেখেন আমরা এই c 1 এর সাথে গুণ করলে c হয়, সেই c দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব। তার মানে ac মানে a c এর সাথে গুণ করব একবার, b c এর সাথে একবার গুণ করব, তার মানে bc, আর c এর সাথে c গুণ করলে আমাদের cc। এবার দেখেন আমরা এখানে ac বসালাম, bc তাও বসালাম, আর দুইটা একই জিনিস গুণ অবস্থায় থাকলে একটি হয়, তার মানে একটি c। এবার দেখেন আমরা এই তিনটা জায়গা থেকে আমরা সি কমন নেব, তাহলে এখানে সি যদি কমন নিই এখানে এ থাকে, এখানে সি কমন নিলে বি থাকে, আর এখানে সি কমন নিলে কিছু থাকে না, তার মানে কি 1। এবার দেখেন 1 এর সাথে যাই যোগ অবস্থায় থাক না কেন 1 হবে, তার মানে সি ইন্টু 1। আমরা এটা দুইবারও করতে পারতাম, একবারে করে দিলাম। তো এবার দেখেন 1 সির সাথে গুণ অবস্থায় থাকলে সি হবে, তার মানে 1 যার সাথে গুণ অবস্থায় থাক না কেন ওইটাই হয়। তো এইটাই আমাদের অ্যান্সার।